ডান হাতের শাহাদাত আঙ্গুলে যেই সূরাটা ৩ বার পাঠ করে ফু দিলে আপনি যে কাউকেই আপনার বাধ্য করতে পারবেন, আপনার প্রতি অনুগত করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে ডান হাতের শাহাদাত আঙ্গুলে যেই সূরাটা ৩ বার পাঠ করে ফু দিলে আপনি যে কাউকেই আপনার বাধ্য করতে পারবেন, আপনার প্রতি অনুগত করতে পারবেন। আপনি যে ব্যক্তির নাম স্মরণ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলে ফু দিবেন, ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। সে যেথায় থাকুক না কেন আপনার কাছে ছুটে আসার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনার যদি কাউকে পছন্দ হয় অথবা কোনো ব্যক্তিকে আপনি যদি আপনার বশ করতে চান, আপনার বাধ্য করতে চান, কোরআনে পাকের খুবই ছোট একটি সূরা আপনাকে সহিশুদ্ধভাবে শিখতে হবে। সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, সবাই আগে শিখে তারপরে আমল করবেন, তারপর আমলের কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যেভাবে পড়েছি আপনারা ঠিক ওইভাবে সহিশুদ্ধভাবে মুখস্থ করে তারপরে আমলের দিকে যাবেন। এভাবে মুখস্থ করে নেওয়ার পরে আপনি যখন আমল করবেন, পবিত্র একটি স্থানে বসবেন। অজু অবস্থায়, পবিত্র অবস্থায় বসার পরে প্রথমেই ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুবই মনোযোগ দিয়ে ইখলাসের সহিত পাঠ করবেন। ৩ বার ইস্তেগফার পাঠ করার পর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সহি শুদ্ধভাবে মনোযোগ দিয়ে ইখলাসের সহিত ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে ৩ বার পাঠ করবেন সহি শুদ্ধভাবে সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার পাঠ করার পরে ডান হাতের শাহাদাত আঙ্গুলে একটা ফু দিবেন। এভাবে ৩ বার পাঠ করবেন, ৩টা ফু দিবেন। যখন আপনি আঙ্গুলের মধ্যে ফু দিবেন, আপনি মনে মনে ওই ব্যক্তির নাম স্মরণ করবেন, যে আমি ওই ব্যক্তিকে, অমুক ব্যক্তিকে আমার বশ করতে চাই, আমার বাধ্য করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবে, আপনার প্রতি বশ করে দিবে, আপনার কাছে ফিরিয়ে দিবে। আমি যেভাবে বলে দিয়েছি ঠিক ওইভাবে সহিশুদ্ধভাবে যদি আমল করেন, অবশ্যই আপনার আমলে কাজ হবে। এরপরে আবারও ৩ বার দুরূদ পাঠ করবেন, তারপর আবারও ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে ৩ দিন যদি আপনি আমলটা করতে পারেন, ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসার জন্য পাগল হয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে, আপনাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ যদি না পড়েন, শুধু আমল করেন, কোনো কাজ হবে না। আগে আপনাকে নামাজ পড়তে হবে, তারপরে আমল করলে আল্লাহ তাআলা যদি চান আপনার আমল কবুল করতে পারেন। প্রিয় দর্শক, একটা কথা সবাই মাথায় রাখবেন, কেউ কোনো হারাম কাজে অথবা অবৈধ কাজে আমল ব্যবহার করবেন না। সবাই হালাল কাজে নেক উদ্দেশ্য নিয়ে, হালাল উদ্দেশ্য নিয়ে তারপরে আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন, আপনার দোয়া কবুল করবেন। এবং সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব।
যেন আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের নেক আশা সমস্ত মাকসাদগুলো পূরণ করে দেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।